আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে বৃহস্পতিবার বাজার করতে যাব আজকে। তো ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো আমি হাঁটতে হাঁটতে বাজার চলে আসছি। এই দেখেন বাজারের অবস্থা, একটু বৃষ্টি হইলেই একদম কোনো অবস্থা থাকে না হাঁটার জন্য। তো আমি কাঁচা বাজারে চলে আসছি, এখন কাঁচা বাজার করব। এক ভাতিজার দোকানে আসছি, ভাতিজাকে বললাম যে কাঁচা বাজার দে। তো ভাতিজা অন্য একজনকে মাল দিচ্ছিল, তাই সেটাই হিসাব করতেছিল যে কি কি মাল দিয়েছিল। তো আমারটা একটু পরেই আর কি করতেছিল, বাস করতেছিল। আমাদের বাসায় কাঁচা বাজার যাই লাগুক না কেন, আমার ভাতিজা থেকেই নেই। ভাতিজা অন্যজনকে মাল দেওয়ার জন্য ব্যস্ত ছিল, তাই হিসাব করতেছিল যে আমি দাঁড়ায় ছিলাম। এই তো এখন আমার কাঁচা সবজিগুলো মাপতেছে। তো আমি বেগুন দিতে বললাম, বেগুন দিতেছে। ধনিয়া, কাঁচামরিচ, পটল, এই আর অনেক কিছুই দিয়েছিল আমাকে। এই তো আমার জন্য এখন আলু মাপতেছে, আলু দিতেছে আপনার 3 কেজি। আজকে বৃহস্পতিবার, তাই একটু বাজারগুলো কম কম নিচ্ছি, সবই একটু কম কম নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের বাজারে হচ্ছে 2 দিন হাট, এক বৃহস্পতিবার আর সে রবিবার। তো রবিবারের জন্য আমরা আবারও বাজার করব, এই জন্য 2 দিনের জন্য একটু আজকে বাজার করতেছি। তো আবার রবিবার আবার বাজার করা হবে আমাদের। তো আমাদের সব ভাজ করা হয়ে গেছে, এখন আমাদের ব্যাগে ঢুকাচ্ছে। আমার একটা লাউ নিয়েছি, তো বাজার করা শেষ। এখন যাচ্ছে হচ্ছে মাছের বাজারে। তো মাছের বাজারে চলে আসছি, এখন মাছ নিবো, মাছ নেওয়ার পালা। তো বৃহস্পতিবার সব ধরনের মাছ পাওয়া যায় এখানে, ছোট বড় অনেক বড় বড় মাছও পাওয়া যায়। তো আমি চলে আসছি আমার দুলাভাইয়ের দোকানে, দুলাভাইয়ের দোকান থেকে মাছ নিয়ে তারপর যাব হচ্ছে ভ্যানে করে হচ্ছে যাব বাসায়, মা মাছ দিয়ে আসছে। তো এই যে মাছ দেখেন কত বড় একটা মাছ, এখানে এখানে অনেক বড় অনেকগুলো মাছ আছে। তো এইখানে মাছ দেখানোর পর হচ্ছে দেখেন এই যে মাছের আড়ত আছে এখানে, বড় বড় আড়ত, এখানে 2-3টা আড়ত আছে এখানে। এই আড়তে কিন্তু আপনারা যত বড় মাছের চান না কেন, যে এই পদের মাছ কেন অর্ডার দিলে আপনাকে কিন্তু আইনে দিতে পারবে। একদম তাজা মাছ এখানে পাওয়া যায়, একদম তাজা মাছগুলা। তো এখানে যারা আসতে চান আসবেন, এখানে থেকে মাছ নিয়ে যাবেন। কাজীহাট থেকে একদম বিখ্যাত বাজার আমাদের। আড়তদারদের কাছে বললেই হচ্ছে আপনাদের যেই রকম মাছ লাগবে সেই রকম মাছ এনে দেবে। এখানে কিন্তু একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। তো এখানে কোনো চিন্তা নেই, একদম ফ্রেশ মাছগুলো এখানে বিক্রি করা হয়। প্রতিদিনই আমাদের এই যে আড়তগুলো আছে, এই আড়ত থেকে এই মাছ বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসে তারা এখানে সব পাইকারি দেয় আর কি। এটা হচ্ছে দেশি মুরগির হাট। এটা হচ্ছে এখানে সব দেশি মুরগি, তারপর হাঁস মুরগি, এখানে সব রাজহাঁস, এগুলো সবগুলো পাওয়া যায় এখানে। মাছ বাজারের পাশে কিন্তু এই যে মুরগির হাট, যেটা মুরগির হাট, তারপর কবুতর হাট, সব এখানে একসাথেই কিন্তু এই দোকানগুলা। এই যে প্রাইমারি স্কুল আছে আমাদের কাজীহাটের, যে প্রাইমারি স্কুল, সেখানে কিন্তু আমাদের এই বাজারগুলো আছে। এটা হচ্ছে পাখি হাট, এখানে সব কবুতর পাখি, বিভিন্ন পাখি পাওয়া যায় এখানে। তো এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম হচ্ছে বাজার নিয়ে, যে একটা ভ্যান পাবো, তারপর হচ্ছে ভ্যান নিয়ে দেন যাবো বাসায় যাওয়া। তো এই এখানে ভ্যানের জন্য অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ। তো এখানে ভ্যানে দেখেন যে পানির অবস্থা, প্রাইমারি স্কুলের পাশে কিন্তু কি পরিমাণে অবস্থা, যত ময়লা আছে এখানে, কাদা পানি সব এখানে জমে থাকে। তো আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি যে একটা ভ্যানের জন্য, এই যে কাঁচা বাজারগুলা নেওয়া। তো ভ্যান নিয়ে তারপর যাবো, কারণ এতগুলো নেওয়া একদম কষ্টকর। তো এই জন্য হচ্ছে দাঁড়াই রয়েছি একটা ভ্যান, এই যে ভ্যান পাইছি অবশ্য। তো ভ্যান নিয়ে যাচ্ছি হচ্ছে বাসা যাওয়ার পর হচ্ছে দেন এই যে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল পাশেই দেখেন কি পরিমাণে ময়লা আবর্জনা ফেলানো। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, তো সকল ময়লা কিন্তু এখানেই ফেলায়, এখানে প্রসাব করে, এখানে যত সকল ময়লা এখানেই ফেলানো হয়। তো দেখেন কি একটা অবস্থা, প্রাইমারি স্কুলের পাশেই এইরকম যদি অবস্থা হয়, এই যে প্রাইমারি স্কুল, ছোট ছোট বাচ্চারা পড়ে এখানে। কিন্তু প্রাইমারি স্কুলের পাশে ময়লাগুলো না ফেলে অন্য জায়গায় ফেলালে ভালো হইতো, কারণ এখানে বাচ্চারা পড়ালেখা করে। তো এখানে যাচ্ছি হচ্ছে বাসায় বেহাতিগুলো দিয়ে তারপর আবারও বাজার চলে আসতে হবে, কারণ দোকানে বসতে হবে, বেকারিতে যেতে হবে। বেকারিতে গিয়ে সুমন ভাইকে বাসায় পাঠাবো, কারণ সুমন ভাইয়া নাস্তা করবো সকালে। এই যাচ্ছি হচ্ছে বেকারিতে, এখন আবার বাজারটা দিয়ে এখন বাসা থেকে যাচ্ছি বাজারে আসছি। এই তো বাজার চলে আসছি, আমি দোকানে যেয়ে বসবো আর সুমন ভাইয়া বাসায় যাবে। তো বাসা যাওয়ার পর খাইয়ে আসবে। এই তো দোকানে বসে আসছি। তো এখন দোকানে আমি দোকান করতে চাচ্ছি, সুমন ভাইয়া বাসা চলে গেছে। তো এইভাবেই আমাদের রুটিন, প্রতিদিনের রুটিন এভাবেই চলে, যে আমি বাসায় যাই, সুমন ভাইয়া দোকানে আসে, সুমন ভাইয়া বাসায় যায়, আমি দোকানে বসি। এভাবেই আমাদের রুটিনটা, প্রতিদিনের রুটিন এভাবেই চলতেছে জীবনটা।